ভিন্ন প্রসঙ্গ, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নে ফিরছেন তারা। কর্মস্থলে যাত্রা শুরু হওয়ায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে যানজট নেই। বাবুবাজার সেতু, পোস্তগোলা সেতু ও ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে 24 জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে মহাসড়কের কুমিল্লা বা নারায়ণগঞ্জ অংশে কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদ শেষে ঘরে ফিরছে মানুষ। দক্ষিণাঞ্চল থেকে নৌপথে ঘরে ফিরছে কর্মস্থলে ফেরা মানুষ। আমরা এই মুহূর্তে সদরঘাটের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ফেরার পথে কোনো ভোগান্তির কথা কি জানালেন লঞ্চ যাত্রীরা? বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং ঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? কাজুরি, ঈদের লম্বা ছুটি প্রায় শেষ প্রান্তে, অর্থাৎ রোববার থেকে কিন্তু সকল প্রকার অফিস, আদালত, সেই সাথে সকল শিশুদের স্কুল সেটিও কিন্তু খোলা, এবং সেই উপলক্ষে কিন্তু ঈদের ছুটিয়ে এখন দক্ষিণাঞ্চলের মানুষেরা তারা কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে সুন্দরবন 10 এবং পারাবত 11 এই দুটি লঞ্চ সদরঘাটে পৌঁছেছে, এবং দুটি লঞ্চেই কিন্তু কথা বলে যেমনটি জানতে পেরেছি প্রায় দুটি লঞ্চে প্রায় 5,000 যাত্রী কিন্তু তারা ঢাকায় পৌঁছেছেন। এর আগে আমরা দেখেছি যে ভোর 4টার পর থেকে কিন্তু ভোলা এবং বরিশাল থেকে একের পর এক লঞ্চ সেগুলো কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছায়, এবং সেগুলোতেও কিন্তু আসলে যাত্রী চাপ ছিল কিন্তু দেখার মতো। আমি তো কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন যে আসলে আজকে অর্থাৎ শুক্রবার রাতে যে লঞ্চগুলো বরিশাল কিংবা ভোলা থেকে ছাড়বে সেগুলোতে যাত্রী চাপ তুলনামূলক বেশি থাকবে, যার কারণে তারা আসলে নির্বিঘ্নে ঢাকায় ফেরার জন্য কিন্তু তারা অনেকেই কিন্তু একদিন আগেই রওনা দিয়েছেন, এবং তাদের প্রত্যেকের মুখে কিন্তু আসলে আনন্দের ছাপ ছিল। পরিবারের সাথে ঈদ উদযাপন করে তারা ঢাকায় ফিরছেন এবং ঢাকায় ফিরে তারা কর্মস্থলে যোগ দিবেন, এবং সেই বিষয়ে কিন্তু সবারই দেখা গেছে কম বেশি আসলে মন খারাপ, কেননা প্রিয়জনদের রেখে তারা কিন্তু চলে আসলেন। তবে তারা যেমনটি বলেছেন যে আসলে এই যে ঈদের এই ছুটির কাটিয়ে যারা ফিরছেন আসলে লঞ্চে তেমন কোনো তারা কিন্তু অভিযোগ করছেন না। তবে দু একটি অভিযোগ যেটি রয়েছে যে লঞ্চে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ, সেই সাথে কিছু যাত্রী কিন্তু আসলে আমাকে জানিয়েছেন যে এই যে সুন্দরবন 10 যে লঞ্চটি রয়েছে সেটি কিন্তু আসলে ভোর 5টার কিছু সময় পরে কিন্তু পৌঁছানোর কথা ছিল, তবে সেটি কিন্তু এই যে সকাল 7টার পর অর্থাৎ প্রায় 2 ঘন্টা দেরিতে কিন্তু আসলে সদরঘাটে পৌঁছালো। এ বিষয়ে কিন্তু কিছু যাত্রী তারা কিন্তু অভিযোগ করেছেন, তবে বেশিরভাগই কিন্তু আসলে স্বস্তির ছাপ নিয়ে কিন্তু রাজধানীতে ফিরতে পেরেছেন, এবং সবাই বলছেন যে আসলে বেশ স্বাচ্ছন্দ্যে তারা ফিরতে পেরেছেন, এবং ফেরার পথে লঞ্চেও তেমন কোনো ভোগান্তি কিংবা বাড়তি ভাড়া নেওয়ার যেটি ভোগান্তির অভিযোগ সেটি আসলে তারা করেননি। এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে আসলে দক্ষিণাঞ্চলের মানুষেরা যারা লঞ্চে ফিরছেন অনেকটা স্বাচ্ছন্দ্যের জন্য, আরামদায়ক ভ্রমণের জন্য তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে এখন পর্যন্ত তারা ফিরতে পারছেন, তারা বেশ স্বাচ্ছন্দ্যেই কর্মস্থলে ফিরছেন। নিবিড়, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।